বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পড়াবো তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের একটা প্রশ্ন। যে প্রশ্নটা আমি লিখেছি, রৈখিক সন্দিত স্পন্দকের ক্ষেত্রে দেখাও যে অবস্থান ও ভরবেগের প্রত্যাশিত মান শূন্য। রৈখিক সন্দিত স্পন্দকের ক্ষেত্রে দেখাও যে অবস্থান ও ভরবেগের প্রত্যাশিত মান শূন্য। Prove that for a simple harmonic oscillator, the expectation values of position and momentum are zero. মনে করি m ভরের একটি রৈখিক সন্দিত স্পন্দক, m ভরের একটি রৈখিক ধরে নিয়েছি আমরা এখানে সন্দিত স্পন্দক, রৈখিক সন্দিত স্পন্দক x বরাবর গতিশীল এবং এর রৈখিক ভরবেগ অপারেটর ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে p এবং ওমেগা। অপারেটরের চিহ্ন একটা ওমেগা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। আমরা জানি অবস্থান অপারেটর এক্সপেকটেশন x অপারেটর ইকুয়াল টু √h² m ওমেগা ইন্টু a অপারেটর স্টার প্লাস a অপারেটর এবং ভরবেগ অপারেটর p ইকুয়াল টু i বাই ইন্টু √h² m ওমেগা বাই 2 ইন্টু a অপারেটর স্টার মাইনাস a অপারেটর। এবং এ অপারেটরের সাথে যদি আমি কেট নেই তাহলে সেটা হয় আমাদের √n ইন্টু কেট n মাইনাস 1 এবং এইটা অপারেটর স্টার এ অপারেটর স্টার কেট ইকুয়াল টু এইটা হলো আমাদের √, এটার প্রমাণ আছে কিন্তু আমরা তো সবটাই প্রমাণ এখানে করব না, এই জন্য এটা আমাদের জানা মান, এই জন্য আমরা এটা লিখছি √n+1 কেট n+1। এই দুইটা মান আমাদের জানা, সেটা আমরা লিখব। এখন এক্সপেকটেশন ভ্যালু x এর অবস্থান ভেক্টরের এক্সপেকটেশন ভ্যালুটা হবে n অপারেটর x অপারেটর কেট। তাহলে এইখানে আমাদের x অপারেটরের পরিবর্তে আমরা উপরে আমাদের লেখা আছে, দেখো x অপারেটর ইকুয়াল টু √h²2m ওমেগা ইন্টু a অপারেটর স্টার প্লাস a অপারেটর। তাহলে আমরা লিখব x ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালুর এই x অপারেটরের পরিবর্তে আমরা ওই মানটা যেটা আগে লিখে রেখেছি ওইটা আমরা লিখে রাখবো। এবং যেহেতু এইটা আমাদের কনস্ট্যান্ট ফিগার সেজন্য আমাদের এটা বাইরে রেখেছি √h²2mh। কেমন? এইবার √h²2m ওমেগা ইন্টু এটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, এইটা আমাদের প্লাস চিহ্ন, এই প্লাসের জন্য আমরা এটার সাথে একবার দেব, এটার সাথে একবার দেব, তাহলে স্টারের সাথে একবার দিলাম, আবার অপারেটরের সাথে একবার দিলাম, যেমন মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পর আমাদের যেটা আসবে সেটা হলো এক্সপেকটেশন ভ্যালু, এটা আমাদের এরকমই আছে, এইটা হলো √h²2m ওমেগা। এবার আবার আমরা এ অপারেটর এবং এই স্টার অপারেটরের সাথে আমাদের কেট যে মানটা ধরেছিলাম, অর্থাৎ আবার আমি তোমাদেরকে দেখাই, দেখো এ অপারেটরের সাথে আমাদের কেট ইকুয়াল টু √n ইন্টু কেট n-1 আর এ স্টার √n+1 আর কেট n+1। এই মানটা আমরা এখানে পুট করব,
আর কি। তাহলে এটা লিখে দিয়েছি, দেখো এটা স্টারেরটা এন, এটা ব্রা √n+1 কেট n+1 প্লাস কেট √n কেট। তাহলে আমাদের আবার এটা যা আছে তাই √a² 2m ω ইন্টু এটার মান আবার আমাদের এটা n+1 এই যে n+1 এখানে রুট মানে পাওয়ারটা আমাদের হাফ, এই হাফ লিখে দিলাম। আর এইটা ইকুয়াল টু লেখা যায় ডেল n, এইটা বেরার জন্য n, আর কেট n+1 এর জন্য n+1। অনুরূপভাবে প্লাস এটা √n পাওয়ার হাফ ব্রা এটার জন্য আমাদের হলো n ডেলের সাথে, আর কেট n-1 এখন n এবং n+1 এক নয়, সুতরাং এইটা হবে আমাদের 0। আবার n এবং n-1ও আমাদের এক নয়, এইটাও আমাদের 0। তাহলে এর সাথে 0 গুণ করলে, অর্থাৎ এটা যদি আমার n এবং n+1 যদি আমাদের সেম মান হতো তাহলে এটা হতো 1, কিন্তু সেম নয় জন্য n এবং n+1 বা n ইন্টু n-1 দুটোই আমাদের আলাদা ফিগার, সেজন্য এটাও আমাদের 0, এটাও 0। তাহলে এটা 0 গুণ করলে আমাদের x এর এক্সপেকটেশন ভ্যালু হয় আমাদের 0। কেমন? অর্থাৎ অবস্থানের প্রত্যাশিত মান 0, অর্থাৎ আমরা লিখছি অবস্থানের প্রত্যাশিত মান 0। একইভাবে পি এর এটা লিখতে পারি, এক্সপেকটেশন ভ্যালু আমরা লিখলাম, পি মানটা আমরা ধরে নিয়েছি। দেখো এইখানে পি আমরা ধরে আছে আমাদের জানা মান, পি ইকুয়াল টু i√a²m ω/2 a স্টার অপারেটর মাইনাস এ অপারেটর, এই মানটা এবং এই কেটের মানগুলো আমরা আবার সেম একইভাবে আমরা এখানে বসাই দেব। কেমন? দেখো এইটা হলো আমাদের √, উপরে আছে a²m ω/ এখানে 2, এটা আমরা বাইরে আসলো, এই যে এটা আবার আলাদা আলাদা করে দিয়ে দিলাম একবারে, -6 আলাদা করছি, এখানে প্লাস করে দিয়েছি। তাহলে এইবার এটা যা আছে তাই a²m ω, এটা যেমন আছে ওরকম থাকলো, ভাগ 2 ইন্টু এইটা হলো এই সাইড ব্র্যাকেট দিলাম, এই মাইনাসটা আমাদের সামনে আসলো। আর এটা যেহেতু অপারেটর n, তাহলে √n n-1, এটা স্টার √n+1, এটা n+1 আর n+1। কেমন? এটাও আবার অনুরূপভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখানে √, এটা লিখছে মাইনাসটা এই পাশে দিয়েছি, যেহেতু মাইনাস চিহ্ন, এটা মাইনাস, এটা প্লাস, তো মাইনাস প্লাস যেটাই দিই না কেন এটা আমাদের n, এবার আসলো আমার √n n, এটা আসবে n+1, এই যে প্লাসেরটা আমাদের আসলো, আর n-1। তাহলে এইটা যেহেতু n এবং n+1 আমাদের সেম ভ্যালু নয় এবং n এবং n-1ও সেম ভ্যালু নয়, সুতরাং এটা আমাদের 0, এটা আমাদের ডেলের সাথে এটা 0। তাহলে টোটাল ক্যালকুলেশন ইকুয়াল টু আমাদের 0। সুতরাং এক্সপেকটেশন পি ইকুয়াল টু 0, অর্থাৎ ভরবেগের প্রত্যাশিত মান 0, অর্থাৎ ভরবেগের প্রত্যাশিত মান 0। এই পর্যন্ত আমরা লিখে প্রমাণিত লিখব। কেমন? তো আল্লাহ হাফেজ, ভালো থেকো। এ পর্যন্তই আজকে।